এদিকে চলতি মাসের 16 তারিখ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5টি আসনে ভোট রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে আগেই 4 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, আর গতকাল বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো রাহুল সিনহার নাম। বিজেপির প্রার্থী করা হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে। তৃণমূলের পর এবার বিজেপির প্রার্থী ঘোষণা। অঙ্কের হিসেব বলছে রাজ্যসভায় রাহুল সিনহার জয় নিশ্চিত। অঙ্কের হিসেবে তৃণমূলের 4 জন প্রার্থীর জয়ও নিশ্চিত। রাজ্যসভার প্রার্থী বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, বিহার থেকে রাজ্যসভার প্রার্থী নীতিন নবীন এবং এ রাজ্য থেকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হিসেবে রাহুল সিনহার নাম ঘোষণা করা হয়েছে। 16ই মার্চ পশ্চিমবঙ্গ সহ 37টি রাজ্যসভার আসনে ভোট রয়েছে। দায়িত্ব বেড়েছে, একটা নতুন ক্ষেত্রে কাজ করবার সুযোগ পার্টি দিয়েছে, এটা স্বাভাবিকভাবেই আমার ক্ষেত্রে একটা দারুণ উল্লেখযোগ্য দিক। এবং পার্টি যখন আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, তখন স্বাভাবিকভাবেই আমিও চেষ্টা করব যে পার্টি যে দায়িত্ব আমাকে দিয়েছে সেটা সম্মানের সাথে, যোগ্যতার সাথে পালন করবার। প্রমাণ করলো যে পার্টিরও নজরদারি আছে। তৃণমূলকে ঘাড়ে করে আমরা তুলে আমরা নিজেদের সর্বনাশ নিজেরা করেছি। এই রাহুল সিনহার জন্য প্রাণ পেয়েছে, বিজেপির জন্য বলছি না, এই রাহুল সিনহার জন্য 26 দিনের ওই যাত্রা ওখানেই শেষ হয়ে যেত। বিজেপির প্রার্থী হচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তৃণমূলের পর বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে গতকাল। আর এই নিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বললেন শোনাবো। অটল বিহারী বাজপেয়ীর বিজেপি আর আজকের বিজেপি এক নয়, তাই জন্যই আপনার দলের কম্পালশনে আপনি এসেছিলেন, কারণ আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার ছিল। যদি সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন, না সত্যব্রত মুখার্জি, জলু মুখার্জি তিনি কৃষ্ণনগর থেকে জিততেন, না দমদম থেকে তপন শিকদার জিতে মন্ত্রী হতেন। দুর্ভাগ্য এটাই যে আজকে যে বিজেপি, সেই বিজেপি আর অটলজির বিজেপির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই বিজেপি বুলডোজ করতে চায় গণতন্ত্রকে। অটল বিহারী বিজেপিও হিন্দুত্বের কথা বলতো, কিন্তু তারা সংবিধানকে এভাবে প্রকাশ্যে খুন করতে চায়। ছাত্র জীবন থেকে আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন রাহুল সিনহা। 1980 সালে বিজেপির সদস্য হন। প্রায় 9 বার বিধানসভা এবং লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং প্রতিবারই তিনি পরাজিত হয়েছেন। শেষবার 2021 সালের বিধানসভা ভোটে হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। এছাড়া 2009 থেকে 2016 7 বছর রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন রাহুল সিনহা। দীর্ঘদিন বিজেপির জাতীয় সম্পাদকের দায়িত্বও সামলেছেন তিনি। আর এবার তাকে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। রাহুল সিনহাকে নিয়ে এবিপি আনন্দের সম্পাদক সুমন দেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দেখুন। তুমি তো দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তোমার রাজ্য সভাপতি হওয়ার পর এদের আবার কার্যত মেন স্ট্রিম থেকে সরে গেছিলেন, আবার তুমি ব্যাক করিয়েছো। আমি ব্যাক করো না, সবাই বিজেপি এক, কেউ বাইরে নেই। হ্যাঁ, এটা সংলাপের মতো শোনালো, কিন্তু ব্যাক করিয়েছে সবাই। শ্রমিক ভট্টাচার্যের আমলে তারা ফিরে এলেন, পুরনোরা ফিরে আসছে, বসে যাওয়া নেতা কর্মীরা ফিরছে। শ্রমিক ভট্টাচার্যের কোনো মানে সময় বলে কিছু নেই। আমাদের সভাপতির একটা বহমানতা, কিছু বিচ্যুতি, কিছু ত্রুটি, কিছু দূরত্ব, ভুলভ্রান্তি তো সব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।